কুতুবপুর নৈখাই এলাকাবাসীর উদ্যোগে আজকের এত সুন্দর জান্নাতের বাগান। আমি প্রথমে রিকোয়েস্ট করব যারা রাস্তাঘাটে দোকানপাটে বাসাবাড়ির মধ্যে আছেন, বাবা প্রতিদিন তো আর এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হবে না। আপনি বাড়িতে থাকতে পারবেন, থাকা যাবে, আজকে বাড়িতে আপনি আরামে ঘুমাতে পারবেন। বাবা যদি চোখ খোলে তাহলে না আগামীকাল জুমাবার হবে, চোখ না খুললে তো আখেরাতের মাঠ। কথা বলেন, আখেরাতের মাঠ হয়ে যাবে। এজন্য আমি প্রথমে রিকোয়েস্ট করব যে যেখানে আছেন আপনারা দ্রুত সময়ের ভিতরে আজকের এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্মের ভিতরে চলে আসবেন। প্রিয় হাজরিন, আমরা যে কাজটি করছি কাজটির নাম হলো দুরূদ শরীফ। নাম কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে। সামি'তু ওয়াজিবতু ওয়ারিফতু, আমি শুনবো, আমি চিনবো, আমি রওজা শরীফ থেকে আমার উম্মতের দুরুদের সালামের জবাব দিব। মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস, হাদিসটা সুনান নাসাইর মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। এই যে আজকে আমি এখান থেকে এই যে দুরূদ শরীফ পড়ছি, একদল ফেরেশতারা আপনার আমার চারপাশ থেকে দুরূদ শরীফটা শোনার মদিনায় নিয়ে যাচ্ছে। মারহাবা বলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার এই দুরূদ শরীফটা দেখছেন, আপনাকে আমাকে চিনছেন, তো আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার দুরূদ শরীফটা শোনেন, আপনাকে আমাকে দেখেন, তাহলে আখিরাতের ময়দানে কি আপনার আমার শাফাতের কান্ডারি হবেন না? হবেন। 3 নাম্বার, আল কাউলুল বাদী ফিস সালাত আলা হাবিবিশ শফি কিতাবে ইমামে সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে লিখলেন যে দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে তার জন্য 40টা লাভ, 40টা ফজিলত। কয়টা? 40টা ফজিলত। এর মধ্যে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের টেনশন আছে সব টেনশনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই দুনিয়ার মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ডিপ্রেশন তো দূরীভূত করবেন। আখিরাতের ময়দানে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত উম্মতদেরকে দান করবেন। কয়টা ফজিলত বলবো, ফজিলত বলায় শেষ করতে পারবো না। তো আমি এতটুকুই বলতে চাচ্ছি, সালাতুল মাগরিব সম্পূর্ণ করার পর আমরা এতগুলো মানুষ বসলাম, আসুন না জবান ছেড়ে উচ্চ আওয়াজে লাউডলি সোনার মদিনার উদ্দেশ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি। আমি যদি ওই মদিনার আরে পশু পাখি হইতাম, উড়ে উড়ে ঘুরে ঘুরে নবীজির রওজায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, বলেন তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। নবীকে বানাইলা তুমি, নবীকে বানাইলা
তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কলবেতে লা ইলাহা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত দক্ষিণ সুরমার এই কুতুবপুর নৈখাই এলাকাবাসীর উদ্যোগে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার সকল মুর্দেগানদের ইসলাত সাহেব উপলক্ষে আজকের ঐতিহাসিক ঐতিহ্যধন্য 22তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ সাহেবজাদে রাঘবপুরী, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি বিশ্ব ইসলামী চিন্তাবিদ মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার সাহেব ঢাকা, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম ভুইয়া সাহেব হবিগঞ্জ, এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। স্টেজের মধ্যে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম সাহেব হুজুর, এছাড়াও মুয়াজ্জিন হুজুর, বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা যারা উপস্থিত রয়েছেন, যুবক ভাইয়েরা, কিশোর বন্ধুরা, ছোট্ট সোনামণি বাচ্চারা, মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে এই কারণে শুকরিয়া আদায় করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কারণ আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তের মধ্যে সিলেট হসপিটালে অসুস্থ অবস্থায় ভর্তি রাখতে পারতেন। আরে মাতো না গেলে ভাই, আমি জানি মাগরিবের পর অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে আছে, এরা ভাববে মাগরিবের পর ওয়াজ হয়, চিন্তা টেন্ডেন্সি একজনের। না ভাই, এই সামিয়ানা এটা সাধারণ সামিয়ানা নয়, এটা জান্নাতের বাগানের সামিয়ানা। কথা বলেন না কেন? যে রব্বুল আলামিন কবুল করেছেন মাগরিবের পর রাস্তাঘাটে দোকানপাটে বা সবারির মধ্যে বসান নাই, কবুল করে মঞ্জুর করে জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। আসুন না সে রবের দরবারে শুকরিয়া আদায় করে, কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? সকলে সুস্থ রাখুক আল্লাহ। আমি দোয়া করি এলাকার যারা কবরবাসী, আল্লাহ প্রত্যেককে মাফ করে দেখ। এই মাহফিলের পক্ষে যারা একটা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের ধন আর মনগুলোকে কবুল করে নেক। আমাকে ইন্তেজামিয়া কমিটি একটা বিষয় নির্ধারণ করেছেন, সম্মানিত সাহাবায়ে কেরামদের মর্যাদা। হাতে সময় আছে 1 ঘন্টা, কারণ 7:15 সালাতুল ইশার আজান হবে। এর ভিতরে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কিছু কথা বলা এবং শোনানোর জন্য চেষ্টা করব, যদি রব আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দীক্ষা দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে প্রথমে আমরা একটা তাকবীর দিব, যাতে শয়তানটা দূরীভূত হয়ে যায়। নারে তাকবীর। আল্লাহু আকবার। সিন্নি আছে তো? সিন্নি আছে, টেনশন করে লাভ নাই। আর আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ
সম্মানিত সাহাবায়ে কেরামদের শানে এমন কিছু কথা বলেছেন যা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরামও স্বয়ং আল্লাহ তাআলার প্রতি খুশি। হয় নাই? আর আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে আজকে পর্যন্ত 2025 সালে 950 কোটি মানুষ বর্তমান পৃথিবীর মধ্যে আছে। আজকে পর্যন্ত 4,500 ধর্মের লোক পৃথিবীর মধ্যে আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা মুসলমানদেরকে ভালোবাসেন, হ্যাঁ আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন, হ্যাঁ আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, কিন্তু এই রকমের কথা আল্লাহ তাআলা কারো ক্ষেত্রে বলেন নাই যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ খুশি, আল্লাহর প্রতি আবার ওনারাও খুশি। সাহাবায়ে কেরামদের কথা আল্লাহ বলছেন। সাহাবী কারা? যারা ঈমানের সাথে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান রাখা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বিষয়টা এরকমের নয়, দেখেছেন তো আবু জাহেল। কথা বলে, কিন্তু এর ঈমান ছিল না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ক্ষেত্রে ঈমান শর্ত। তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল কোনটা? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কথা ভাব। পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, যত দল এসেছে, এই দলের মাঝখানে একটা দল স্বীকৃতিপ্রাপ্ত, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছিলেন সাহাবায়ে কেরামগণ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার কালামুল্লাহ শরীফের মধ্যে এই সাহাবায়ে কেরামদের কথা বলেছেন যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে সূরা তাওবার 100 আয়াত নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আনসার মুহাজিরদের কথা বললেন। তবে এর মাঝখানে প্রথম স্টেপের মধ্যে যারা, এদেরকে অনুকরণীয় কথা বললেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত সাহাবায়ে কেরামগণ ওনারা মাসুম। মানে কি? ওনাদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে কোন ধরনের সমালোচনা করা যাবে? কথা বলেন, কোন সমালোচনা করা যাবে? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ব্যাপারে আমাদের এক ধরনের আকীদা, সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের এক ধরনের আকীদা, আউলিয়া কেরামদের সম্পর্কে আমাদের এক ধরনের আকীদা। কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, আমরা বলবো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিরেকশন আমাদেরকে দিয়েছেন, এই ডিরেকশন অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারে। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই দলটা সম্পর্কে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এমন একটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আপনাকে প্রথমে বুঝতে হবে সাহাবায়ে কেরামগণ কারা ছিলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আসলেন, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের আপন চাচা আবু লাহাব নবীজিকে চিনতে পারে নাই, নিজের এলাকার চাচারা নবীজিকে চিনতে পারে নাই, নিজের বংশের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় যাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, এই দ্বীনের দাওয়াত যাদেরকে দিলেন, কেউ তো এখনো পর্যন্ত মুসলমান হন নাই। সর্বপ্রথম তালিকাভুক্ত যারা মুসলমান হলেন, হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনারা জানেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী আপনারা জানেন, যায়েদ ইবনুল হারিসার জীবনী আপনারা জানেন। বয়স্কদের মধ্যে স্বাধীনভাবে যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন, ওনার নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি যত সাহাবীদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, যে মা ছাড়া লাগবে, বাবা ছাড়া লাগবে, বংশ ছাড়া লাগবে, যৌবন ছাড়া লাগবে, অর্থকড়ি ছাড়া লাগবে, সব ছাড়া লাগবে, সব সাহাবায়ে কেরামগণ প্রথম অবস্থায় কিছুটা চিন্তা করেছিলেন। কিন্তু আমি যখন সিদ্দিক আকবর হযরতে আবু বকরকে বললাম, আবু বকর আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি আবু বকরকে যখন বললাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আবু বকর কোনো চিন্তা করে নাই, চিন্তা ছাড়াই ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে মর্যাদা দিবেন না?
সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবারের জন্য চিন্তা করলেন না নিজের বংশ সবকিছু ছেড়ে দিতে হবে, অর্থকরী সবকিছু ছেড়ে দিতে হবে, সবকিছু ছেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমাদেরকে মুসলমান হয়ে পূর্বের ইতিহাসকে বলে এখন থেকে নতুন একটা ধর্ম পালন করতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইবার প্রথমবার মুসলমান হলেন। আল্লাহ তাআলা সূরা মুবাশশিরার 10 জন সাহাবীকে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জান্নাতের কথা বললেন, আশারে মুবাশশিরার 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ উত্তীর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাদা কি ক্লিয়ার করেন, প্রথম ছিল ক্লিয়ার, এখন কেমন হয়ে গেছে? নাম্বার 1 সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরীক্ষা দেখেন। 2 নম্বর সাহাবীর নাম হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিন হাযিহি আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেক নবীরই বিশ্বস্ত কিছু মানুষ ছিল, আর আমার বিশ্বস্ত যিনি তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহর জীবনের মধ্যে এসেছে তিনি যেই দিন বদরের যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন। বদরের যুদ্ধটাই এতই একটা কঠিন যুদ্ধ ছিল, ইসলামের জন্য প্রথম রক্তক্ষয়ী একটা যুদ্ধ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের ময়দানে দাঁড়ালেন। ওনার হাতের মধ্যে নাঙ্গা তরবারি তিনি দেখতে পেলেন। তরবারি নিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিলেন। এই যুদ্ধ যখন হচ্ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে তিনি ছিলেন। আবু উবাইদা দেখলেন ওনার নিজের জন্মদাতা পিতাটা মুসলমানদের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু না, তিনি যে দাঁড়ালেন, নিজের আপন পিতা যে দাঁড়ালেন, তিনি মুসলিমদের পক্ষে দাঁড়ান নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন কাফেরদের পক্ষে যারা দাঁড়িয়ে রয়েছেন, নিজের পিতার চোখ বরাবর বারবার হাত যায়, নিজের পিতার দিকে বারবার চোখ যায়। এক দৃষ্টিকোণ থেকে বাবার প্রতি মায়া লাগে, আরেক দৃষ্টিকোণ থেকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, নিজের ঈমানের দিকেও তিনি তাকান। বারবার দেখেন নিজের বাবাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অস্ত্র নিয়ে আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহর জীবনের মধ্যে এসেছে শেষবারের মতো তিনি নিজের মধ্যে কোনো মায়া আনলেন না। জীবনের শেষবারের মতো বদরের যুদ্ধের ময়দানের মধ্যে হাতের নাঙ্গা তরবারিটা নিয়ে তিনি ওনার নিজের জন্মদাতা পিতা আবু উবাইদার বাবা জাররাহর শরীর থেকে মাথা বরাবর এমন জোরে অস্ত্র দিয়ে আঘাত করলেন, যেই আঘাতের কারণে নিজের জন্মদাতা পিতার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়েছে। Can you imagine how it possible? কেমনে সম্ভব? এটি বাস্তব। সাহাবীদেরকে কেন আল্লাহ সম্মান দিবেন আপনি দেখেন। বদরের যুদ্ধের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, আমি দেখলাম আমার জন্মদাতা পিতা বদরের যুদ্ধের প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখলাম আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়ায় নাই, আমার পিতা দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। আমি সব মেনে নিল, এইটা কখনো কোনো অবস্থায় মেনে নিতে পারি না। কেউ যদি আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে দাঁড়ায়, কেউ যদি আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, আমি কখনো তা মেনে নিতে পারি না। কথা বলেন না, আমি সব মেনে নিলেও এটা মেনে নিতে পারি না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি অস্ত্র দিয়ে আমার বাবার শরীর থেকে মাথা আলাদা করে দিলাম। বদরের যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কে কোথায় আছো রে, তোমরা আমার কাছে আসো। সব সাহাবীরা নবীজির কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান? সাহাবায়ে কেরামগণ নবীর কদমের মধ্যে আসলেন। আবু উবাইদাকে দেখলেন এক জায়গার মধ্যে তিনি কান্না করছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উবাইদা কেন তুমি কান্না করছো, আমারে তুমি বলো। আবু উবাইদা কোনো কথা বলে না। এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম আবু উবাইদার পিতা জাররাহ তো বদরে খতম হয়ে গেছে। নবীজি বললেন, কার এত দুঃসাহস, কে এত দুঃসাহসের পরিচয় দিয়েছে
আমার বিশ্বস্ত সাহাবী আমিন আবু উবাইদার শরীর থেকে মাথাকে আলাদা করেছে। এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, দুনিয়ার কেউ আপনার সাহাবীর পিতাকে সই খতম করে নাই, আপনার নিজের ওই সাহাবী তার নিজের অস্ত্র দিয়ে বাবার মাথাকে আলাদা করে দিয়েছে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আবু উবাইদা, ঘটনা কি সত্য নাকি? হুজুর, হ্যাঁ, ঘটনা সত্য। আপনি বদরের প্রান্তরের মধ্যে গিয়েছেন, আমার বাবা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমার ভিতর থেকে কে জানি ধাক্কা দিয়ে বলছে, এ আবু উবাইদা, নিজের বাবা থেকে তুমি তোমার রাসূলকে ভালোবাসো। আবু উবাইদা, দুনিয়া থেকে তুমি তোমার রাসূলকে ভালোবাসো। আবু উবাইদা, দুনিয়ার সব এক পাল্লায়, আরেক দিকে তোমার রাসূল, তুমি কাকে চাও? আমি আবু উবাইদা চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আমি আমার বাবার প্রতি কোনো মায়া দেখাই নাই। আমার বাবা এসেছিল আপনার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, আমার অস্ত্র দিয়ে বাবার শরীর থেকে আমি মাথাটাকে আলাদা করে দিয়েছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই রকমের অনুপম দৃষ্টান্ত দেখালেন। 3 নম্বর ঘটনা আমি যেটা বলতে যাচ্ছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর জীবনের মধ্যে এসেছে, তিনি ওই সাহাবী যিনি হাত তুললে আমার আল্লাহ ওনার হাতের মোনাজাত কবুল করে নিতেন। সুবহানাল্লাহ, মুস্তাজাবাতুদ দাওয়াত। এমন এক শ্রেণীর মানুষ আছে পৃথিবীর মধ্যে, যারা হাত তুললে আল্লাহ ওই হাত উপরে তোলার আগে আল্লাহ কবুল করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আবু উবাইদা, এই সাদ বিন আবি ওয়াক্কাসের জীবনের মধ্যে এসেছে, তিনি যখন মুসলমান হলেন, নিজের মা যখন জানতে পারলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান হয়েছে, আরবের মানুষগুলো হযরতে সাদের কাছে গেলেন, সাদ তুমি নাকি মুসলমান হয়েছ? নিজের জন্মদাতা মাও এইবার সাদের কাছে আসলেন, রে সাদ, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ। মা জনম দুঃখিনীকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ মা, আপনারে জানাই দিলাম আমি মুসলমান হয়েছি, কথা ঠিক। নিজের জন্মদাতা মা ডাক দিয়া বলেন, সাদ, তোমার আমি একটা কথা বলি, আরবের মানুষগুলো মুহাম্মদকে বয়কট করেছে, আরবের মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করে না। তুমি একবারের জন্য যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ধর্ম আপনাকে দিলাম, আমি এখন থেকে আবার লাত মানাত উজ্জাতের ইবাদত করা শুরু করব। বলেন নাউজুবিল্লাহ। হযরতে সাদের মা যখন এই কথা বললেন, পাশাপাশি আরেকটা কথা বললেন, সাদ, তুমি যদি এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই কথা না বলো, তাহলে আমি নিজে আত্মহত্যা করব। হযরতে সাদকে ব্ল্যাকমেল করার জন্য নিজের মা যখন এই কথা বললেন, সাহাবীর কথাটা হাদিসের ভাষায় এসেছে, লাউ কানাত লাকা মিআতু নাফসি। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ডাকতে বলেন, মা, আপনারে জানাই দিলাম, ওগো মা, আপনি যদি এই জায়গার মধ্যে প্রথম আত্মহত্যা করেন, আবার যদি জীবন আসে, মা, আপনারে জানাই দিলাম, আপনি যদি 100 বারও জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেন, আবার জন্মগ্রহণ করেন, লাউ কানাত মিআতি নাফসি, আপনারে জানাই দিলাম, 100 বারও যদি আপনি মৃত্যুবরণ করে দুনিয়ার মধ্যে আয়াত পেয়ে আবার মৃত্যুবরণ করেন, আমি সাদ আপনারে জানাই দিলাম, তারপর আমি নবীর কদম থেকে দূরে যেতে পারবো না। 4 নম্বর ঘটনা, সিদ্দিক আকবরের পরবর্তী জামানার ওই সময়ের মধ্যে সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন দেখতে কালো বর্ণের। পৃথিবীর মধ্যে বর্ণবাদকে ইসলাম দূরীভূত করেছে, বর্ণবাদকে পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করে দূরীভূত করে দিয়েছে। এই যে আপনাদের মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়লাম, কি এক অপরূপ সুন্দর দৃশ্য তো মসজিদের মধ্যে দেখা যায়। আপনার এলাকার শীর্ষধনী এই মসজিদের প্রথম কাতারের মধ্যে দাঁড়াতে পারে, আপনার এলাকার সবচেয়ে গরিব লোকটাও একই কাতারের মধ্যে দাঁড়াতে পারে। মাথা নাকি রে বা? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই তো ইসলামের সৌন্দর্য। আপনার মসজিদের মধ্যে কে কালো, কে সাদা, কে ভুইয়া, কে চৌধুরী, কে সর্দার, এটা দেখেন না, ডাজ নট ম্যাটার। ইসলাম একটা জিনিস দেখে, সেটা হলো যে এই ভিতরের জগৎটা কার কত বেশি সুন্দর। কথা বলেন না কেন? কখনো কোনো অবস্থায় কোনো কালো ব্যক্তিকে দেখে আপনি যদি সুন্দর হন, তাকে নেগলেক্ট চোখে দেখবেন না, কারণ সেই সুন্দর মানুষকে যে বানিয়েছে, যিনি বানিয়েছেন, কালো মানুষটাকে একই রূপ বানিয়েছেন।
কথা কন নাকি? কখনো কারো গায়ের ছিঁড়া কাপড় দেখে কাউকে নেগলেক্ট চোখে দেখবেন না। যেই লোকের গায়ের মধ্যে আজকে দামি কাপড় নাই, আজকে হয়তোবা আপনার কাছে দামি কাপড় আছে, এমনও তো হতে পারে পথ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ কালকে এই এলাকার শীর্ষধনী এই গরিবটাকে বানাতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা রাস্তার ফকির বানাতে পারেন। কথা বলেন? এজন্য অহংকার এটা মুসলিমদেরকে দিয়ে শোভা পায় না। অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে যে টানাটানি করবে তার অস্তিত্বকে আল্লাহ পৃথিবী থেকে বিপন্ন করে দিবেন। আপনার যৌবন নিয়ে আপনি কখনো গর্ববোধ করবেন না। যে কোনো সময় এই যৌবনের ধস নামতে পারে। আরে মাতো না কেরে বা, নিজের চেহারা সৌন্দর্য নিয়ে কখনো কোনো অবস্থায় অহংকার করা যাবে না। যে কোনো সময় এই সৌন্দর্য তার ধস নামতে পারে। প্রিয় নবীজির জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো। আমার নবীজি সাল্লাল্লাহু ডাক দিয়ে বলছেন, বেলাল টেনশন করবা না, তুমি হাঁটো মদিনার মধ্যে, আমি আওয়াজ শুনি জান্নাতের মধ্যে। মেরাজ থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি হাঁটো মদিনার মধ্যে, আমি তোমার আওয়াজ শুনি জান্নাতের মধ্যে। কি এমন আমল করো যে আমলের কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পাওয়ার দিয়েছে? হুজুর আমল তো আমার ওই রকমের নাই, তবে আমল আছে আমার একটা। আমি ওযু করে সময় পেলে 2 রাকাত নামাজ গিয়ে পড়তাম। সুবহানাল্লাহ, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়তাম। আমার রাসূলুল্লাহ বলছেন, বেলাল তোমার এই স্পেশাল 2 রাকাত নামাজের আমলের কারণে আমার আল্লাহ দুনিয়া থেকে তোমাকে জান্নাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরেক সাহাবীর ঘটনা নেন। এই সাহাবী একদিন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনার কাছে আমার একটা জিনিস জানা আছে। নবীজি বললেন, কি জানতে চাও? মাতাস সাআ। ওগো নবীজি আপনি আমারে বলেন কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, মাহাদাতুলাহা। হে সাহাবী, তুমি যে কিয়ামতের কথা আমার কাছে বললা, তুমি যে কিয়ামতের সম্পর্কে আমার কাছে জানতে চাও, তুমি একবারের জন্য আমারে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, সত্য কথা। কথা বলে কিয়ামত কোন মাসে হবে? আরবি কোন মাসে হবে? মাশাআল্লাহ, কোন মাসে? কিয়ামত কোন দিবসে হবে? আশুরা, তো ঠিক আছে, জুমাবার। কিয়ামতটা কোন সময়ে হবে? আসর মাগরিবের ভিতরে। একটা বিষয় শুধুমাত্র আল্লাহ গোপন রাখলেন, সেটা হলো ডেটটা, তারিখটা। কতক্ষণ নাকি জানেননি কেউ? ইউটিউবের মধ্যে আছে তো, জানেন নাই? ও দেখছি কয়েক হুজুরে ভাইরাল হওয়ার জন্য বলে দিয়েছে 2036 সালের 24 অক্টোবর বলে কিয়ামত হয়ে যাবে। আর আওয়াজ দিয়ে বলে না না না, এগুলা পাগলামি ছাড়া কিছু না। কথা বলেন না কেন? আপনি এমন একটা ধর্মের অনুসারী, উই আর প্রাউড এজ এ মুসলিম হিসাবে, যে আপনার জন্ম থেকে কিয়ামত কবে হবে, এই সিমটম কি হবে, সালটাকে আল্লাহ গোপন রেখে সব আলামত দিলেন। কিয়ামত পরবর্তী জীবন কেমন হবে, এরপর যে আপনি জান্নাত কিংবা জাহান্নামে যাবেন, সবকিছু আল্লাহ প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের কাছে বর্ণনা করেছেন। কথা বলেন না কেন? ওই সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ওগো নবীজি কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামতের লাগি কি প্রস্তুতি নিলা? সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমার জীবনে ওই রকমের কোনো প্রস্তুতি নাই, তবে আমার জীবনে এতটুক প্রস্তুতি, আমি আমার জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। নবীজি বললেন, ঠিক আছে সাহাবী, আমারে যদি কেউ ভালোবাসে আমার আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। তবে সাহাবীর জীবনে আমল ছিল, সাহাবী আমলের কথা নেন নাই এই কারণে, কারণ আমলের বড়াই দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো? পারবেননি? আসেননি কেউ যে হুজুর আমি বুকে হাত দিলাম আমার জীবনে কোনো গুনাহ নাই? আসেননি কেউ? আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। এই গুনাহ নিয়ে জীবনকে পরিচালনা করতে হবে, কারণ প্রকাশ্য দুশমন 1 নাম্বার ইবলিস শয়তান, 2 নাম্বার দুনিয়া, 3 নাম্বার কামনা বাসনা, 4 নাম্বার এই দুনিয়ার অর্থকুরির মাঝখানে আরেকটা জিনিস নফসে আম্মারা।
এত শত্রুকে নিয়ে তারপরেও যে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন, এত শত্রুকে নিয়ে আসেন, আপনি যে ওয়াজ মাহফিলের মধ্যে আসেন, ভালো ভালো কাজ করেন, এগুলো নিশ্চিত আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায় হয়েছে। কথা বলেন না কেন? তাহলে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি কয়েকটা ঘটনা এই কারণে বললাম, আগে বুঝতে হবে সাহাবী কারা। সাহাবী তো ওনারা যারা নিজের ত্যাগ তিতিক্ষা দিয়ে জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। সাহাবী ওনারা যিনারা ফাঁসি কাষ্ঠের মধ্যে দাঁড়ানো, ফাঁসি কাষ্ঠের মধ্যে রশি গলার মধ্যে বলেছে কি চাও, বলো দুনিয়া চাও, অর্থকড়ি চাও নাকি আল্লাহকে চাও? ডাক দিয়া বলছে দুনিয়াও চাই না, অর্থকড়ি চাই না, আল্লাহকে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, সাহাবীর নাম মুসাব ইবনে উমাইর। আপনারা জানেন মুসাব ইবনে উমাইর নিজের যৌবন অবস্থার মধ্যে তিনি মুসলমান হয়েছিলেন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মুসলমান বানায় দেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানালেন। এই সাহাবী একদিন যুদ্ধের ময়দানে গেলেন। ঘটনাক্রমে হযরতে খালিদ বিন ওয়ালিদ সহ অনেকেই তো জিহাদের ময়দানের মধ্যে গেলেন। যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের ময়দানে কাফেররা পালিয়ে গেল। একজন আসলো, এসে বলল আমি মুসলমান হব। মুসাব ইবনে উমাইর বললেন আমি তোমারে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাব। হাতে হাত রেখে সেই ব্যক্তিটা মুসলমান হয়ে গেল। হযরতে খালিদ ঘটনাটা জানলেন। তিনি ঘটনাটা জেনে মুসাব ইবনে উমাইরের বিরুদ্ধে কটু ধরনের কথা বললেন। এইবার হযরতে খালিদ, মুসাব ইবনে উমাইর আর ওই কাফের থেকে মুসলমান হওয়া ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মুসাব ইবনে উমাইর বিস্তারিত ঘটনা বললেন। ওনার মন খারাপ, মন খারাপ, মন খারাপ। আমার নবীজি ডাক দিয়ে বলেন এ খালিদ তুমি এইদিকে আসো, তোমারে জানাই দিলাম লা তাসুব্বু আসহাবি। আল্লাহর হাবিব গোটা পৃথিবীর মানুষদেরকে বললেন তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবা না, আমার সাহাবীদেরকে কটূক্তি করবে না, আমার সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি পৃথিবীর মানুষদেরকে এক নম্বরে একটা মেসেজ দিলাম, আমার সাহাবীদের যেই ধরনের ঈমান আছে, সুউচ্চ মর্যাদার অধিকারী তারা। দুনিয়ার মধ্যে সাহাবীদের পরবর্তীতে কেউ যদি 6 কিলোমিটার প্রশস্ত ও পাহাড় সমপরিমাণ কেউ যদি স্বর্ণ মুদ্রাগুলোকেও আল্লাহর রাস্তায় দান করে দেয় তাদের সম্পদ থেকে, তারপরও 300 টাকা প্রায় কিংবা অর্ধমুদ জব করতের সমান সাহাবা তোমরা পৌঁছতে পারবা না। তোমাদেরকে জানিয়ে দিলাম আমার সাহাবীদের কাছে তারপরও তোমরা যেতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না? যে কেউ যদি 6 কিলোমিটার প্রশস্ত লম্বা ওই উহুদ পাহাড় সমপরিমাণ আপনি যদি স্বর্ণ মুদ্রা যা আছে অর্থ করে সব দিলেন, সাহাবায়ে কেরামগণ যা দান করেছেন, যা আত্মত্যাগ করেছেন, যেই দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে রেখেছেন, তারপরও দুনিয়ার কেউ সাহাবায়ে কেরামদের কাছে দ্বারের কাছেও যেতে পারবে? কথা বলেন, যেতে পারবে না। এজন্য আমাদের উত্তরসূরি যিনারা, ওনাদেরকে যদি পরাস্ত করা হতো, সাহাবীদের সমতুল্য কেউ আছে নাকি? ওনারা বলতেন যে সাহাবায়ে কেরামগণ যেই ঘোড়া দিয়ে চলতেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে খুর আছে, ওই খুরের যেই জায়গার মধ্যে পাড়া দিত, ওই পায়ের নিচে যে বালু ছিল, ওই বালুর সমানও আমরা দুনিয়ার কেউ না। কথা বলেন না কেন? ওই বালুর সমানও আমরা কেউ না। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে একদল আমাদের ভাই জাত ভাইদের জন্য যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। কথা বলেন না কেন? যারা সাহাবীদের সমালোচনা করে এরা গোমরা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোন একজন সাহাবীর সমালোচনা করা যাবে না। ওনারা মিয়ারে হক, ওনাদের আদত আছে, ওনারা আমাদের ঈমানের জন্য আদর্শ অনুকরণীয়। কথা বলে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কোরআনের আয়াতকে সামনে আনলেন। সাহাবীরা রে তোমাদের কথা আমি বর্ণনা করলাম। 1 নাম্বার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনি সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন আমি আল্লাহ খুশি। শুধু আমি আল্লাহ খুশি বিষয়টা এরকমের নয়, আমার সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। উভয় পক্ষ, আল্লাহ খুশি, সাহাবীরাও খুশি। আপনি বুঝেন বিষয়টা। শহীদ যারা দুনিয়ার মধ্যে আছে,
অলি যারা দুনিয়ার মধ্যে আছে, আবদাল যারা আছে, গাউস যারা আছে, কুতুব যারা আছে, ফুজালা যারা দুনিয়ার মধ্যে আছে, সব শ্রেণী আছে। আল্লাহ ভালোবাসেন, শুধু আল্লাহ ভালোবাসেন, ওরাও আল্লাহকে ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলা খুশি, তারাও খুশি, এই রকমের কথা আল্লাহ তাআলা কারো ক্ষেত্রে সাহাবী ব্যতীত ব্যবহার করেন। তাহলে সাহাবায়ে কেরামগণ নিজের জীবনকে উজাড় করে, নিজের সব কিছুকে উজাড় করে আল্লাহর কথাটাকে গ্রহণ করতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নূর নবীজি বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সাহাবীরা হলেন আকাশের তারকা তুল্য, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের রাস্তায় ঢুকে যাবা। আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা আকাশের তারকা তুল্য, এরা হেদায়েতের বাণী হিসাবে পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন। সাহাবীদেরকে এমন ভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করলেন, কোন একজন সাহাবী মিথ্যা কথা বলতেন না, কোন একজন সাহাবী মানুষের অকল্যাণকামী নিজের মধ্যে আনতেন না। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে এইটা ছিল, ওনারা মানুষের জন্য কল্যাণকামী হতেন। হুদাইবিয়া সন্ধির পর সাহাবীরা যখন কাফিরদের কাছে যেতেন, মুনাফিকদের কাছে যেতেন, ইহুদিদের কাছে যেতেন, নাসারাদের কাছে যেতেন, এরা ডাক দিয়ে বলতো, হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যেই সাহাবীরা আছে এই সাহাবীরা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ এইটা সাহাবীরা ওই সময়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা আদর্শ গ্রহণ করেছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। ঘুমে ধরছে নাকি? শ্রেষ্ঠ আদর্শ। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবীগণদের পুরস্কার কি। এক নাম্বার সাহাবীদের পুরস্কার হলো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? আরে ভাই, এই যে আপনি ওয়াজে আসলেন, এই ওয়াজে আসার জন্য আপনার লক্ষ্য উদ্দেশ্য তো একটা, খুশি একজনের, তিনি কে? আর না হয় মাগরিবের পর তো আপনি চা স্টলে থাকতেন, কথা বলেন, কেউ বা টিভি সেটের সামনে থাকতো, কেউ বা রাস্তাঘাটের সামনে থাকতো না। কেন আসলেন? আপনার একটা জিনিস চিন্তা, হয় আমার এলাকার মধ্যে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, আমি কেমনে এই জান্নাতের পথে যে ডাকছে, এই সামিয়ান আপনাকে জান্নাতে ডাকছে, তো আপনি জান্নাতে আসার জন্য, জান্নাতে যাওয়ার জন্যই তো দুনিয়ার সব মাইনাস করলেন, কথা বলেন না কেন? সব আপনি মাইনাস করে এই জান্নাতের বাগানে আসলেন। সাহাবায়ে কেরামগণ দেখেন কত কঠিন একটা বিষয়। আমি তো গরুগাঁও মুসলমান, নাম কিস্তে মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান। যদি সাহাবীদের মতো বলা হতো বংশ ছাড়তে হবে, মা ছাড়তে হবে, বাবা ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, অর্থকরী ছাড়তে হবে, নিজের সব কিছু মাইনাস করে তোমাকে আল্লাহ এবং রাসূলের পক্ষে আসতে হবে, বিষয়টা সহজ না কঠিন? এজন্য আল্লাহ বলছেন এরা ওয়াদা রক্ষা করেছে, সাহাবায়ে কেরামগণ ওয়াদা রক্ষা করেছে। আল্লাহ তাআলা বলছেন এক নাম্বার আমি তাদের জন্য জান্নাতের চুক্তিবদ্ধ, আমি তাদেরকে সাহাবীদেরকে জান্নাত দিব। সেই হাদিসগুলোকে নিলে আপনি গবেষণা করলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 28 জন সাহাবীকে সরাসরি জান্নাতি বলেছেন। কয়জন? আমার নবীজি একদিন সাহাবীদের সামনে বসা, সাহাবীর নাম ওয়াক্কাশ ইবনে মিহসান। এই ওয়াক্কাশ ইবনে মিহসানের জীবনীর মধ্যে এসেছে, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা আমাকে বনি ইসরাইল জাতিদেরকে দেখালেন, ঈসা নবী জাতিদেরকে দেখালেন, আদ জাতিকে দেখালেন, সামুদ জাতিকে দেখালেন, পূর্বের সব জাতিকে আমার আল্লাহ তাআলা আমাদেরকে দেখালেন। আল্লাহ বললেন, আমি বিশাল বড় একটা উম্মতের দলদেরকে দেখতে পেলাম, তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, ওই বিশাল দলটা ছিল আমার উম্মতের দল। আমাকে আল্লাহ তাআলা এই পয়গাম পাঠিয়েছেন, আমার উম্মতের 70,000 লোকদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে, হিসাব নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে বিনা হিসাবে জান্নাত দেখ। আরে আওয়াজ দিয়ে পাওয়া যাইতো না, আর আওয়াজ দিয়ে বলেন। হিসাব যদি আল্লাহ নেই বরবাদ। ওই যে বললাম হিসাব যদি আল্লাহ নেন, কারণ নামাজ পড়লেন ঠিক, ওযু করলেন ঠিক, ওয়াজ মাহফিলে আসলেন ঠিক, আমি জানি না কয়জনের নিয়ত সহি, কথা কর না কে? ওযু তো 5 সেকেন্ডে শেষ, কথা কর না কে? নামাজের মধ্যে মশায় কামড় দেয়, একদিকে মশায় কামড় বাড়ি দিতে দেরি হয় না,
কথা কোন নাকি? অথচ এমন নামাজ পড়ার কথা, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলছেন এমন নামাজ পড়ো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম 70,000 এমন আমার উম্মত আছে যেই 70,000 লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। সাহাবী ওয়াক্কাশ ইবনে মেহসান নবীজির কদমের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াক্কাশ ইবনে মেহসান আপনার কাছে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে ওই 70,000 উম্মতের মাঝখানে বিনা হিসাবে জান্নাতে যাই। নবীজি বললেন, লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার নবীজির একজন উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম ওই 70,000 লোক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এক নাম্বার বৈশিষ্ট্য, এরা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হবে না, শুভ অশুভ কণে বিশ্বাসী হবে না। এদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে সব সময় একজনের উপর নির্ভরশীল হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর কথা বললেন, গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার মধ্যে তুমি ইমানদার যদি হতে চাও, জীবন পরিচালনা করার ক্ষেত্রে তোমাকে সব সময় নির্ভরশীল হতে হবে একজনের কাছে, তিনি কে? আমার একটা কথা বলেন, দুনিয়ার মধ্যে ছেলে সম্পদ সন্তান দিতে পারেন একজন, তিনি কে? ব্যবসার মধ্যে আগুন লেগেছে, কোনো বাবা আপনার বরকত দিতে পারবে না, আপনার পরিবারের মধ্যে বরকত কেউ দিতে পারবে না। এই দুনিয়ার মধ্যে যদি আপনি বরকত চান, বরকত একজন দিতে পারে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাহাবী ওয়াক্কাশ ইবনে মেহসান নবীজির কদমে বসলেন, রাসূলকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ওয়াক্কাশা তোমারে জানাই দিলাম, আল্লাহ তাআলা যেই 70,000 উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে বাড়াবে, ওই 70,000 উম্মতের মাঝখানে তুমি ওয়াক্কাশাও অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকমের আশারায়ে মুবাশশারা 10 জন। 10ম হিজরিতে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন দুর্ভিক্ষ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আলোচনা করছিলেন। সামনে মসজিদে নববীর অনেকে আলোচনা শুনছিলেন, কিন্তু অনেকেই শুনলো যে অমুক জায়গা থেকে খাদ্যদ্রব্য এসেছে, সবাই দৌড়িয়ে গেল খাদ্যদ্রব্য নেওয়ার জন্য। 10 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যায় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 জনকেও ডাক দিয়ে বলছেন, তোমরা আমাকে ছেড়ে যাও নাই, তোমাদেরকে সুসংবাদ দিলাম, দুনিয়া থেকে আমি অনেককেই জান্নাতের কথা বললাম, তবে তোমাদের 10 জনের জান্নাতের গ্যারান্টি আমি রাসূল নিলাম। হয় নাই? আর আওয়াজ দিয়ে বলে, আমি 10 জনের দায়িত্ব নিলাম। ওই যে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবায়ে কেরাম, এই রকমের 1 জন 2 জন 3 জন 28 জন সাহাবী একেবারে সহিহ সনদে জানতে পারা যায় 28 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝখানে জান্নাতি বলেছেন। সাহাবীদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক লকব দিয়েছেন, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম। পৃথিবীর অন্য কারো ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি খুশি তারাও খুশি, আমার সাহাবীদের জন্য রয়েছে জান্নাত। 2 নম্বর পুরস্কার সাহাবীদের। এই যে আমরা যারা 2025 সালে আছি, 2025 সালে আমরা যারা মুসলমান, আমাদের জন্য একটা দল লাগবে। কথা কন নাকে না? দুনিয়ার কত দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, কত দলই তো আছে। কথা কন নাকে? না না, এই দলের কথা বলছি না। এরে ভাই, দুনিয়ার রাজনীতি হলো দুনিয়ার স্বার্থের রাজনীতি। কথা কন নাকে? কেউ 16 বছর কিলায়, কেউ 50 বছর কিলায়, কেউ 10 বছর কিলায়। এই কিলাকিলির মাঝখানে পড়ে আঙ্গ জনগণের অবস্থা শেষ। কথা কন নাকে? শান্তি নাই, শান্তি নাই। কিলাকিলির রাজনীতি যেটা, এটার মধ্যে শান্তি নাই। শান্তি একটা, তার নাম খেলাফত। কথা কন নাকে? The end of history and the last man, ফ্রান্সিস ফুকাইম একটা বই লিখছেন।
যে পৃথিবীর শেষ ভার্সনের নাম গণতন্ত্র, পৃথিবীর শেষ এই গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। আরে ভাই, তোমার গণতন্ত্র আমরা দেখেছি, তোমার গণতন্ত্রের প্রথম 10 বছর যারা ক্ষমতায় থাকে এরা শান্তিতে থাকে, তোমার গণতন্ত্র পরের 10 বছর তাদের জেলের মধ্যে খাবার নাই। কথা বলেন না কেন? আমার ইসলামী হুকুমত যদি থাকতো, এই দেশের মধ্যে সব ধর্মের লোকেরা থাকতো, কোন একটা মানুষ নির্বিচারে কাউকে অত্যাচার করতো না। কথা বলেন না কেন? তাহলে তোমার কাছে শান্তি নাই, শান্তি আছে আমাদের মুসলিম পন্থীদের কাছে, শান্তি আছে আমাদের সত্যিকার কোরআন পন্থীদের কাছে, শান্তি আছে একটা জিনিসটার নাম খেলাফত। এছাড়া পৃথিবীর মধ্যে শুধু কিল ঘুষি আছে। কথা কন নাকি? আমরা দেখেছি আমাদের 2 চোখ দিয়ে ডানে বামে, শান্তি তো কোথাও নাই। কথা কন নাকি? ওর 14 গোষ্ঠী উদ্ধার করে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করছে। এটা টুপি থাকুক টুপি না থাকুক। কথা বলেন না কেন? তাহলে আপনি কিসের শান্তির কথা বলেন? কোন শান্তির কথা বলেন? না, শান্তি পৃথিবীর মধ্যে একটা দল প্রতিষ্ঠা করেছিল, তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কন নাকি? সাইয়েদনা ওমর ফারুকের জীবনী দেখেন। প্রফেসর শর্মা, ভারতের হিন্দু একজন লেখক, বই লেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর। লিখতে গিয়ে লেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী লেখলেন। সাইয়েদনা ওমর ছিলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তিনি গোটা পৃথিবীর মানুষদের ঘরের মধ্যে রাত্রেবেলা আলো জ্বালিয়েছিলেন, কিন্তু ওনার ঘরের মধ্যে আলো জ্বালানোর বাতি ছিল না। কথা কন নাকি? তিনি পৃথিবীর সবার ঘরে আগুন জ্বালিয়েছেন, মানে কি রাত্রেবেলা লাইট আগুন জ্বলতো, কিন্তু ওনার ঘরে যে আগুন জ্বালাবেন ওই প্রদীপ যে কিনে আনবেন ওই টাকা নাই। কথা কন নাকি? আমরা খাই খাই করতে করতে শেষ, আর ওনারা দিতে দিতে শেষ। আরে মাতো নাকি রে বা? তাহলে আমাদের জন্য অনুকরণীয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এইটা আবার বাংলাদেশের কথিত আহলে সুন্নাত ওয়াল জামাত না। আমার নবীকে কেউ যদি গালি দেয়, হ্যাঁ আপনি দাবি করবেন আহলে সুন্নাত, প্রতিবাদ জানাবেন না, আপনি মুনাফিক। কথা বলেন না কেন? তাহলে কেমন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে? এইটা সাহাবীদের আদলে হতে হবে। আল্লাহ বলছেন 2 নাম্বার, সাধারণ আমরা যারা আছি আমাদের জন্য ঈমান কেমন করে আনতে হবে? আমাদের জন্য ঈমান আর আমলের অনুসরণীয় একটা দল আছে পৃথিবীর মধ্যে, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, সাহাবীদের ক্ষেত্রে মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, এই সাহাবীরা তো ওই দল নিজের ঘর বাড়ি সব ছেড়ে তারা আল্লাহকে ভালোবাসতো। কথা কন নাকি? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর জীবনী আপনি দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের জামানার মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহকে ওই শাম অঞ্চলের গভর্নর নিযুক্ত করা হলো। শাম অঞ্চলের তিনি গভর্নর ছিলেন। রোমের একজন শাসনকর্তা ওনার প্রতিনিধি পাঠালেন আবু উবাইদার কাছে। হায় হায়, শাম অঞ্চলের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ মাটির মধ্যে বসা, সাহাবীরাও মাটির মধ্যে বসা। ওই রোমের সেনাপতি এসে বললেন, আইরে আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমাদের মাঝখানে কে আবু উবাইদা ইবনুল জাররাহ? আমাদেরকে তোমরা বলো। বললো, তোমরা কে? বললো, আমরা রোম থেকে এসেছি, আমরা খ্রিস্টান ধর্মের অনুসারী। আবু উবাইদা ইবনুল জাররাহ কোথায়? সব সাহাবীরা মাটির মধ্যে বসা, সব সাহাবীরা মাটির মধ্যে বসা। মাটির মাঝখান থেকে আবু উবাইদা দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম এই রোম, এই যে শাম অঞ্চলের গভর্নরকে খোঁজাখুঁজি করছো, এই শাম অঞ্চলের গভর্নর হলাম আমি আবু উবাইদা ইবনুল জাররাহ। রোমের শাসনকর্তার প্রতিনিধি বললেন, এইটা কোনো কথা হলো নাকি? আমাদের যিনি সেনাপতি ওনার জন্য স্পেশাল চেয়ার থাকে, ওনার জন্য দামি খাবার বরাদ্দ থাকে, ওনার জন্য দামি দামি জিনিস থাকে। আপনি যে মাটির মধ্যে বসলেন বিষয়টা তো বুঝলাম না। তিনি ডাক দিয়ে বলেন, আবু উবাইদা ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমরা সাহাবীরা হলাম মাটির তৈরি, আমরা সাহাবীরা মাটির মধ্যে ঘুমাই, এই মাটির মধ্যে থাকি, আবার এই মাটির সঙ্গে আমরা একদিন থাকবো। কথা কন নাকি? রোমের সেনাপতি ডাক দিয়ে বলে, এই তোমাদের মাঝখানে তো চাকচিক্যতা থাকবে, তোমাদের কাছে চাকচিক্যতা নাই কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? মাঝখান থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলছেন, শোনো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যে যত বেশি ধনী সে আল্লাহর কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়,
তোমাদের মধ্যে যে যত বেশি ক্ষমতাধর সে আল্লাহর কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিলাম, তোমাদের মাঝকে সবচেয়ে বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আল্লাহ does not go after your bodies and appearances but he scans your heart। আল্লাহ তোমাদের কিচ্ছু দেখেন না, আল্লাহ তোমাদের ভিতরে কার কত বেশি তাকওয়া এই জিনিস দেখেন। কথা বলেন, আল্লাহ কিচ্ছু দেখেন না, দেখেন তাকওয়া। তো আমি বলছিলাম আবু ওয়াইদ ইবনুল জাররাহ যে সাহাবায়ে কেরামগণ সবকিছু উজাড় করে নিজের ক্ষমতাকে ওনারা প্রভাব প্রতিপত্তি দেখান নাই, সবকিছুকে মাইনাস করে বলেছেন আমরা ভয় করি একজনকে, তিনি কে? 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা সাহাবীদের বিরোধিতা করবে, সাহাবীদেরকে ওই যে বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালাগালি করবে না। যারা সাহাবীদেরকে গালাগালি করবে তাদের লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্নাম। কথা বলেন না কেন? আপনি যদি সাহাবীদের বিরুদ্ধে কলম ধরেন, এই কলমটা কার বিরুদ্ধে যায়? কারণ সাহাবায়ে কেরামদের মাঝখানে দিয়ে তো আজকে পর্যন্ত আমাদের পর্যন্ত হাদিস শরীফ এসেছে। কথা বলেন, আপনি যদি সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কলম ধরতে চান, কলমটা তো আপনি এক পর্যায়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ধরবেন। কথা বলেন না কেন? একদল বেকুফ আছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালাগালি করে। আরে ভাই, আমিরে মুআবিয়ার শান বোঝার ক্ষমতা এখনো তোমার হয় নাই। কথা বলেন না কেন? মক্কা বিজয়ের পর যারা হয়েছিল তাদের বিষয়ে কোনো কথা চলবে না। কোন একজন সাহাবীকে নিয়ে সমালোচনা করার মতো তোমার আমার 32 দাঁত দিয়ে স্বভাব হয় না। 4 নাম্বার সাহাবীদেরকে মর্যাদা এইভাবে দিয়েছে, সাহাবীদের বিরুদ্ধে জাহান্নাম। 5 নাম্বার বলা হয়েছে যেই ব্যক্তি সাহাবীদের বিরোধিতা করবে এর দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহ ডাক দিয়ে বলছেন সাহাবীদের অনুসরণ যারা করবে এরা দুনিয়াতেও সফলকামী, এরা আখিরাতেও সফলকামী। সিদ্ধান্ত একজনের, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদের মর্যাদা বর্ণনা করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কোনো কষ্ট দুঃখ মেনে নিতে পারতেন না। কেন? সাহাবীরা সব কিছু উজাড় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামদের জীবনী আপনি দেখেন, এক একজন সাহাবায়ে কেরামগণ কেমন করে আদর্শ পৃথিবীর মধ্যে বজায় রেখেছেন। দুনিয়ার মধ্যে যখন আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে ভালোবাসতেন। কালাদা ইবনে উসাইদ নামক একজন লোক একদিন এসে বললেন, ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে ঘটনাটা উল্লেখ করলেন। হযরত আবু বকরকে এসে বললেন, আবু বকর তোমার দুনিয়া শেষ, দুনিয়ার মধ্যে তোমার কোন ধরনের সফলতা নাই, তোমার একটা কথা জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে তুমি ব্যর্থ। সিদ্দিক আকবরকে যখন এই কথা বললেন মন খারাপ, মন যখন খারাপ হয়ে গেল তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানাই দিলাম কালাদা ইবনে উসাইদ তো আমার বিরুদ্ধে কথা বলছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর টেনশন করবা না, আমার আল্লাহ তোমার পক্ষে কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবরের মর্যাদা দিলেন। উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো? সব সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে বসা। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো? সাহাবীরা বললেন, হুজুর কি বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এখানে আসার পূর্বে কে জানাজায় অংশগ্রহণ করেছিল? সব সাহাবীরা চুপ করে রইলেন। সিদ্দিক আকবর বলে, হুজুর আপনাদের জানাই দিলাম গো নবীজি, আপনার এখানে আসার পূর্বে আমি একটা জানাজার নামাজে গিয়েছিলাম। নবীজি এবার 2 নাম্বার বললেন, আমার এখানে আসার পূর্বে কি একটা অসুস্থ রোগীকে দেখেছিলা? সব সাহাবীরা চুপ করে রইলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, হুজুর আপনার এখানে আসার পূর্বে আমি একটা অসুস্থ রোগীকে দেখেছিলাম। 3 নাম্বার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে তোমাদেরকে বললাম আমার এখানে আসার পূর্বে কে আজকে রোজা রেখেছিলা? সব সাহাবীরা চুপ করে রইলেন। সিদ্দিক আকবর 3 নাম্বার হাত তুললেন, হুজুর আমি আপনার এখানে আসার পূর্বে আজকে নফল রোজা রেখেছিলাম। ইবনে হাজাম লেখছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, ওই দিন যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি নফল আমলের কথা বলতেন, সিদ্দিক আকবর 100 বারই হাত তুলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা যে 8টা জান্নাতকে তৈরি করেছেন, 8টা জান্নাতের মধ্যে একত্রিত কোনো আমার উম্মত ঢুকতে পারবে না। তবে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সিদ্দিক আকবরের শান আমি রাসূলুল্লাহ বর্ণনা করলাম, আমার সিদ্দিক আকবরের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিলাম, একত্রে আমার উম্মতের মাঝখানে হযরতে আবু বকর 8 জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিস আছে তিরমিজির মধ্যে, এটা নারীদের ব্যাপারে এসেছে, যে কোন নারী যদি 4টা কাজ করে, কয়টা? ঘুমায় গেছেন নাকি? কয়টা কাজ? 4টা নারীদের কথা বলেছে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার পর্দার ভিতরে থাকা। তিরমিজির হাদিসটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা কাজ যে নারীর কাছে থাকবে ওই নারীকে আল্লাহ তাআলা 8 জান্নাতের অধিকারী করে দিবেন। না, সিদ্দিক আকবরের শানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আমার আবু বকর, আমি বলছিলাম রেডি থাকবা, কেন? হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। আমি আরে বলছিলাম তুমি রেডি থাকবা, আমি ডাক দিলাম, আইনা আবু বকর, এ আবু বকর তুমি কোথায়? ডাক দিয়ে বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ, বাড়িতে যাই কইবেন তুমি প্রস্তুত মানে ঘুমাও নাই? হুজুর আপনি আমারে আদেশ করেছেন, আর আমি আবু বকর বালিশের মধ্যে মাথা ঘুমাবো, মাথা রেখে ঘুমাবো, এইটা কখনো হতে পারে না। আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি আমাকে বলবেন। আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি প্রস্তুত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো আমার সঙ্গে, তুমি আমার হিজরতের সঙ্গী। 2 নাম্বার হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মাঝখানে জালালিয়াত তবিয়তের সাহাবী ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তানও যেত না, হাঁটতো না। তিনি আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে একদিন বলেন, শোনো মক্কাবাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এতদিন পর্যন্ত আমি মুসলমান হই নাই, তোমরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলেছিলা, আজকে থেকে আমি ওমর জানিয়ে দিলাম তোমাদেরকে, আজকের পর থেকে কেউ যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলো, কেউ যদি আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করো, কেউ যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে কটূক্তি করো, আমি ওমরের তরবারি নাঙ্গাবদ্ধ থাকবে না, আমি ওমরের তরবারি বাইর করব, এই তরবারি দিয়ে তার সঙ্গে আমি ফয়সালা করব। সুবহানাল্লাহ কইতেন না? এমনি এমনি তো আর সাহাবীরা আল্লাহর হাবিবকে এত ভালোবাসে নাই, এমনি এমনি তো আর আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম বলেন নাই। কথা কন নাকি? তৃতীয় সাহাবী হযরত ওসমান গনি, মদিনার মধ্যে দুর্ভিক্ষের কারণে খাবার নাই, 700 উট বোঝাই খাদ্য মদিনার মধ্যে ঢুকতেছে। বাজার সিন্ডিকেটের একদল গেল। বাজার সিন্ডিকেট বুঝছেন না? দেখবেন এমনি মাঝে মধ্যে পেঁয়াজের দাম 300 টাকা হয়ে যায়। কথা কন নাকি? এই রমজান আসতেছে, সিন্ডিকেট দেখবেন না কয়দিন পরে কি হয়। তবে যারা গভর্নমেন্টের মধ্যে দায়িত্ব আছে, এদেরকে আরো সচেষ্ট হতে হবে, তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। রোজা রাখবে মুসলমানের, আরব বিশ্বের মধ্যে রমজান আসলে দাম কমিয়ে দেয় তারা। গভর্নমেন্ট এটাকে তদারকি করে। ব্যবসায়িকরা চিন্তা করে 11 মাস ব্যবসা করলাম, 1 মাস না হয় একটু লসই দিলাম, কোনো সমস্যা নাই, আল্লাহ বাড়িয়ে দিবে। আমার দেশের সম্মানিত ব্যবসায়ী ভাইরা চিন্তা করে, বাকি 11 মাস ব্যবসা হয় না, রমজানে যথেষ্ট পরিমাণ ব্যবসা করব। কথা কন নাকি? বাগুনের দাম 300 টাকা। আমি কি ভুল কিছু বললাম? আমি কি অবাস্তব কিছু বললাম? বাস্তব কথা। এই জন্য বলছি না, বাজার সিন্ডিকেট, এগুলো মনে রাখবেন, যে ব্যক্তি সিন্ডিকেট করে হারাম পন্থায় টাকা পয়সা ইনকাম করবে, একটা কথা মনে রাখবেন, হারামে আরাম নাই। কথা কোন? হারামে আরাম নাই। মদিনার মধ্যে 700 উট বোঝাই খাদ্যদ্রব্য প্রবেশ করলো। হযরত ওসমান গনির কাছে সিন্ডিকেট ব্যবসায়ীরা এসে বলল, আপনার পণ্য 10 দিরহাম থাকলে 20 দিব, 25 দিব, 30 দিব। বলো কি হয়েছে? বলছে এগুলো দিয়ে আমরা ব্যবসা করব। ডাক দিয়ে বলছে, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, মদিনার মধ্যে আজকে যে দুর্ভিক্ষ, আমার যে 700 উট বোঝাই খাদ্যদ্রব্য সব আমি মদিনার জন্য দান করে দিলাম। 4 নাম্বার সাহাবী সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে একবার এক ইহুদি নবীর সামনে বেয়াদবি করলো। তিনি আঘাত করলেন, বুকের উপর বসে গেলেন। মুহূর্তের মধ্যে ইহুদিটা থুতু নিক্ষেপ করলো সাইয়েদনা আলীর চেহারা মোবারকের দিকে। তিনি এতক্ষণ আঘাত করছিলেন, কিন্তু এইবার ছেড়ে দিলেন। বিষয়টা তো বুঝতে পারলেন না। এক সাহাবী ডাক দিয়ে বলেন, সাইয়েদনা আলী বিষয়টা তো বুঝলাম না, এতক্ষণ পর্যন্ত আপনার গায়ের মাঝখানে আপনি ওকে আঘাত করছিলেন, আবার এখন থুতু নিক্ষেপ করার পর আপনি তাকে ছেড়ে দিলেন।
থুতু নিক্ষেপ করার পর তো আরো আঘাত বেশি করার কথা বলেন না কেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো তোমাকে জানিয়ে দিলাম, এই ইহুদিটা সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করেছে। আমি বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে বেয়াদবি করবে, মুসলিমের সন্তানরা তাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না। কথা বলেন না কেন? আমি তাকে আঘাত করলাম, তাকে শাস্তি দিলাম, একটা কথা জানিয়ে দিলাম, এইবার শাস্তি দেওয়ার শেষে সে আমার চেহারার দিকে নিক্ষেপ করলো থুতু। আমার ভিতরে কে জানে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে তাকে ডাবল শাস্তি দিতে হবে। এইবার আমি চিন্তা করলাম, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রসুলের খুশির জন্য তাকে শাস্তি দিয়েছি, এখন যে তৃতীয় বেশি তাকে শাস্তি দিব, এটা আমার ভিতরে কে জানে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে তাকে ব্যক্তিগত শাস্তি দেওয়ার জন্য। আমি জানি ব্যক্তিগত রাক্ষোভ থেকে কেউ যদি ক্ষমা করতে পারে, আল্লাহ তাকে ডাবল পুরস্কার দেন। কথা বলেন না কেন? সাইয়েদনা আলী বলছেন, আমি তারে ক্ষমা করে দিলাম। মনে রাখবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে কোনো ছাড় নাই, ব্যক্তিগতটা এরা ইচ্ছা মাফ করা যেতে পারে। 4 জন সাহাবীদের দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে দিলাম। এক একজন সাহাবায়ে কেরামগণ কত ত্যাগ তিতিক্ষা নিজের মধ্যে এনেছেন, ত্যাগ তিতিক্ষা নিজের মধ্যে এনে সবসময় ওনারা একটা কথা বলতেন, আমার একদিকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা শিক্ষা দিয়েছেন, আমি ডানে যাব না বামে যাব না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের কথা বলেছে, ঈমান থেকে আমি কোনো দিকে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এজন্য গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামগণ গোটা পৃথিবীর মানুষদের কাছে অনুসরণীয় আর অনুকরণীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, মনে রাখবেন, জীবনের মধ্যে সুযোগ পেলে ছোট্ট ছোট্ট আমল করবেন। কি কি আমল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে অবস্থান করছিলেন। হযরত জিবরাইল ফজরের নামাজের পর আসলেন, সাহাবীরা আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি, আপনাকে একটা কথা বলি, প্রতিদিনের মতো আজকেও সূর্য উঠেছে, তবে আজকে সূর্যের আলোটা কিরণ ছড়াচ্ছে, বুঝলাম না বিষয়টা। হযরত জিবরাইল আসলেন, ও ভাই জিবরাইল, সূর্যের আলো আজকে কেন কিরণ ছড়াচ্ছে? ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার একবারের জন্য জানাই দিলাম, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজকে আপনার এমন একজন সাহাবী ইন্তেকাল করেছেন, ওনার জীবনে একটা স্পেশাল আমল ছিল, ওই স্পেশাল আমলের কারণে আমি জিবরাইল এসেছি, আমার সঙ্গে আসমান থেকে 70,000 ফেরেশতাও এসেছে। কয় হাজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? সাহাবীর কি এমন স্পেশাল আমল? ডাক দিয়ে বলছেন, নবী, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানিয়ে দিলাম, এই সাহাবীর স্পেশাল আমল ছিল এইটা। সাহাবী যখনই সময় পেত, সময় পেলে কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যখনই সময় পেত তখনই তেলাওয়াত করত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা তো অনুসরণীয়, হ্যাঁ, কোন সাহাবী নামাজ মিস দেন নাই, কোন সাহাবী মিথ্যা কথা বলেন নাই, কোন সাহাবী খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন না, সব সাহাবীরা ভালো ভালো কাজ করেছিলেন। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে একটাই চিন্তা ছিল যে দুনিয়ার যতদিন বেঁচে থাকবো পারলে একটা সিজদা বেশি দিব। কথা কোন নাকি? তো আমরা এখানে আজকে এই যে আলোচনা শুনলাম, আলোচনার পর যদি আমি প্রশ্ন করি, আমারে বলেন তো কার জীবনে কি স্পেশাল আমল আছে? নিজের জীবনে তাকিয়ে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাও এটা পরিবার তাগাদা দেওয়ার কারণে, অনেকের মধ্যে, সবার না। নিজের জীবন পরিচালনা করেন, নিজের জীবন নিয়ে জাস্টিফাই করলে দেখবেন যে আমাদের জীবনের অধিকাংশ সময় গীবতের পিছনে গিয়েছে। কথা কোন নাকি? ফেসবুকের মধ্যে আরেকজনের মান সম্মান টানতে টানতে আমরা শেষ। কথা কোন? আমাদের জীবনে ভালো বলতে তো কিছু নাই, কেন রে? সাহাবীরা তো আমাদের অনুসরণীয়। আপনি কেন সাহাবীদের জীবনের দিকে তাকান না? এজন্য আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব, আজকে যারা আলোচনা শুনলেন, যেহেতু সাহাবায়ে কেরামগণ আমাদের অনুসরণীয় অনুকরণীয়, সাহাবায়ে কেরামগণ 1 নাম্বার আমাদেরকে যেই জিনিসটা শিক্ষা দিয়েছেন, ওনারা জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। কথা বলেন না কেন? ওনারা জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। তাহলে ঈমানের যে শাখাগুলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ঈমানের শাখাগুলো আছে এগুলো মান্য করব। 2 নাম্বার, সাহাবীরা আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিয়েছেন, ওনারা জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। কথা বলেন না কেন? যদিও শানে রিসালাতের উপর আমার পরবর্তীতে হযরতুল্লাহ আল্লামা মুফতি মনজুর ভাই কথা বলবেন, আমি এই বিষয়ে বললাম না। 2 নাম্বার। 3 নাম্বার, সাহাবায়ে কেরামগণ আল্লাহর কোন একটা ইবাদতকে তুচ্ছভাবে দেখতেন না। কথা বলেন না কে? তাহলে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ
ইনশাল্লাহ কইতেন না? সবাই ইনশাল্লাহ না? আমি দেখলাম মাগরিবের সময় মসজিদ ভরপুর মাশাআল্লাহ। ফজরে কি অবস্থা আমি জানি না, ফজরও এরকমের ছাড়বেন না। মাগরিবের সময় যেমনি ভাবে দেখলাম মুসল্লি ভরপুর, ফজরও পড়বেন তো ইনশাল্লাহ। শবে বরাতের মাস 14 তারিখ দিবাগত রাত্রে বেশি বেশি ইবাদত করবেন না, অন্য রাত্রেও তাহাজ্জুদ পড়বেন, শবে বরাতকে আরো গুরুত্ব দিবেন। রমজান আসতেছে, 30টা রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ পড়বেন। উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমি বিশ্বাস করি আমাদেরকে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? সেই আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবো আমরা যেন ঈমান আর আমল সাহাবায়ে কেরামদেরকে আদর্শ সামনে রেখে আমরা যেন জীবনটাকে ওইভাবে সাজাই। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। আমি ধন্যবাদ জানাই কুতুবপুর নৈখাই এলাকাবাসীর উদ্যোগে আজকের এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্ম যারা সাজিয়েছেন, একটা টাকা পয়সা দিয়ে হলো যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের ধন আর মনগুলোকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. রব্বুল আলামিন কুতুবপুর নৈখাই এলাকাবাসীর উদ্যোগে আজকের 22তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আল্লাহ সালাতুল ইশার পূর্বক্ষণের মধ্যে আমরা এতগুলো মানুষ হাত তুললাম। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনার দিকে তাকাইয়েন না, আপনার রহমান নামের উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই, যার মা নাই বাবা নাই পূর্বপুরুষ কবরবাসী, আল্লাহ আমাদের হাতকে জড়িয়া করে মা বাবার কবরগুলাকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। আল্লাহ যারা এই মাহফিলকে ইন্তজাম দিল, সম্মানিত এলাকাবাসী, যারা প্রবাসে থাকে, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত উলামায়ে কেরামগণ, আল্লাহ যারা মাহফিলকে ইন্তজাম দিল, প্রত্যেকের ধন আর মনগুলোকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দেন। আল্লাহ যে আলোচনা শুনলাম, আলোচনাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দীক্ষা দান করে দেন। আল্লাহ এই এলাকাটার উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। বিশেষ করে মাহফিলের মধ্যে যিনি কথা বলবেন হযরত মাওলানা মুফতি মনজুর হোসেন খন্দকার ভাই, এছাড়াও সম্মানিত উলামায়ে কেরামগণ যিনারা কথা বলেছেন বলবেন, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর সহ উলামায়ে কেরামগণ যিনারা আছেন, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই এলাকার যুবকগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠান